কল্পনা করুন আপনি সমুদ্রের মাইলের পর মাইল বিস্তৃত এক বিশাল নীল জলরাশির গভীরে সাঁতার কাটছেন। চারপাশে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। ঠিক এমন সময় দূর থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো, যে কণ্ঠটি ঠিক আপনার নাম ধরে আপনাকে ডাকছে। আপনি কি বিশ্বাস করবেন? আমরা মানুষরা একে অপরকে চেনার জন্য, ভিড়ের মাঝে আলাদা করার জন্য নির্দিষ্ট নাম ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই বিশাল পৃথিবীর বুকে মানুষ ছাড়াও এমন এক বুদ্ধিমান প্রাণী আছে যারা সমুদ্রের পানির নিচে একে অপরকে একদম আমাদের মতোই নির্দিষ্ট নাম ধরে ডাকে। হ্যাঁ, প্রকৃতি তাদের এমন এক অবিশ্বাস্য ক্ষমতা দিয়েছে যা শুনলে বিজ্ঞানের বড় বড় থিওরিও ওলটপালট হয়ে যায়। আজ আমরা সমুদ্রের সবচেয়ে বন্ধুসুলভ প্রাণী ডলফিনের জীবনের এমন এক গোপন ও চমৎকার সত্য উন্মোচন করতে যাচ্ছি, যা এর আগে আপনি কখনোই শোনেননি। বহু বছর ধরে বিজ্ঞানীরা জানতেন যে ডলফিনরা একে অপরের সাথে যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ বা শিস ব্যবহার করে, কিন্তু স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুস ইউনিভার্সিটির একদল গবেষক যখন ডলফিনের এই শব্দগুলো নিয়ে গভীর গবেষণা শুরু করলেন, তখন তারা এই অলৌকিক আবিষ্কারের মুখোমুখি হলেন। তারা দেখলেন প্রতিটি ডলফিন পৃথিবীতে জন্ম নেওয়ার পর তার জীবনের প্রথম কয়েক মাসের মধ্যে নিজের জন্য সম্পূর্ণ আলাদা এবং ইউনিক এক ধরনের শিস বা টিউন তৈরি করে নেয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সিগনেচার হুইসেল। এই শিসটি অন্য কোনো ডলফিনের শিসের সাথে মেলে না। এটি ঠিক যেমন আমাদের মানুষের সমাজে এক একটি আলাদা নাম। একটা ডলফিন যখন সমুদ্রে সাঁতার কাটে, সে বারবার এই বিশেষ শিসটি বাজাতে থাকে। এর মাধ্যমে সে আসলে আশেপাশের সবাইকে বলতে চায়, আমি এখানে আছি, এটা আমি। গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মোড় আসে ঠিক তখনই, যখন বিজ্ঞানীরা দেখলেন ডলফিনরা শুধু নিজেদের নামই ঘোষণা করে না, বরং তারা তাদের বন্ধুদের নামও হুবহু মুখস্থ রাখে। সমুদ্রের নিচে যখন দুইটি ডলফিনের অনেকদিন পর দেখা হয়, কিংবা কোনো ডলফিন তার দল থেকে আলাদা হয়ে হারিয়ে যায়, তখন সে তার নিখোঁজ বন্ধু সে নির্দিষ্ট সিগনেচার হুইসেল বা নাম ধরে ডাকতে শুরু করে। বিজ্ঞানীরা পরীক্ষা করার জন্য সমুদ্রের নিচে স্পিকার বসিয়ে একটি ডলফিনে বন্ধুর গলায় সেই বিশেষ শিসটি বাজিয়েছিলেন। আর অলৌকিকভাবে দেখা গেল, সেই শীষ শোনা মাত্র ডলফিনটি অত্যন্ত আনন্দিত হয়ে সেই স্পিকারের দিকে ছুটে আসে এবং ফিরতি জবাব দেয়। এর থেকে বড় চমকপ্রদ তথ্য হলো, ডলফিনের স্মৃতিশক্তি মানুষের চেয়েও তীব্র হতে পারে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, একটি ডলফিন যদি তার কোনো বন্ধু থেকে দীর্ঘ 20 বছর দূরে থাকে, তবুও সে তার বন্ধুর সেই নির্দিষ্ট নামটি ভুলে যায় না। 20 বছর পরও সেই নাম শুনলে সে চট করে চিনে ফেলে যে এটা তার কোনো পুরনো বন্ধু ছিল। এখন প্রশ্ন আসতে পারে, ডলফিনদের কেন এই নামের প্রয়োজন হয়? আসলে সমুদ্রের পানির নিচে অনেক সময় দৃষ্টিসীমা মাত্র কয়েক ফিটের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। ঘন কাদা বা অন্ধকারের কারণে তারা একে অপরকে চোখে দেখতে পায় না। আর এই কারণে দলবদ্ধভাবে বেঁচে থাকার জন্য এবং হাঙরের মতো বিপজ্জনক শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে তারা এই নামের মেকানিজম ব্যবহার করে। যদি কোনো মা ডলফিন তার বাচ্চাটিকে সমুদ্রের স্রোতে হারিয়ে ফেলে, সে প্যানিক না হয়ে বাচ্চার নাম ধরে শীষ দিতে থাকে, আর দূর থেকে বাচ্চাটিও মায়ের নাম ধরে সাড়া দেয়। ডলফিনদের এই উন্নত ভাষায় ব্যবহার প্রমাণ করে যে বুদ্ধিমত্তার দিক থেকে তারা এই পৃথিবীতে মানুষের পরে অবস্থান করছে। তাদের এই সমাজ ব্যবস্থা এবং একে অপরকে নাম ধরে ডাকার স্টাইল এতটাই জটিল যে বিজ্ঞানীরা এখনও এর পুরো রহস্য উদ্ধার করতে পারেনি। তাহলে ভাবুন, যে প্রাণীদের আমরা অবলা জীব মনে করি, সমুদ্রের নীল পানির নিচেও তাদেরও রয়েছে আমাদের মতো সুন্দর একটি নাম এবং এক অদ্ভুত সুন্দর পৃথিবী। ডলফিনদের এই নাম ধরে ডাকার চমৎকার সত্যটি কি আপনি আগে জানতেন? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং এই রহস্যময় পৃথিবীর আরও নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।